যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের ধরে তারা সিজদাতে রয়, তু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের ধরে যারা সিজদাতে রয়, তু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পেছনে ফিরে উসে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। নারে তাকবীর। প্রিয় সম্মানিত বাপজিরা, আমার সোনার লালেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বোনকে আঘাত করা হলো। বোন বলছে, ভাই আপনি আমাকে মারতে মারতে মেরে ফেলুন না কেন, আমি ঈমান নিজের জীবন দিয়ে দেব তাতে স্বীকার, কিন্তু আমি আমার ঈমানকে নষ্ট করব না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর যতই শক্ত হোক না কেন, ওকে আমার ভাই একটা জিনিস এক্সাম্পল বোঝায় আপনাদেরকে। এঁটেল মাটি বোঝেন তো আপনারা নাকি? ওই যে শক্ত যে মাটিটা, ওই শক্ত মাটি যখন শুকিয়ে যায় বা এঁটেল মাটিতে কোনো কিছু গোজানো, খুঁটি পোতা বলেন বা পোতা বলেন, পুঁততে কিন্তু কষ্ট, কিন্তু সেই জিনিসটা যখন পোতা হয়ে যায় সেটা কিন্তু খুব স্ট্রেট ভাবে থাকে। আর বালি মাটিতে যেমন পোতা সহ সেরকম স্ট্রেট থাকেও না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তর কঠোর হলে কি হবে? যখন গলে গেল, তা গলে গেল, তো সেই গলে গেল। আল্লাহু আকবার। ইসলামের জন্য একজন বিশ্ব, আল্লাহু আকবার, গোটা অর্ধ জাহানের খলিফা উনি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর অন্তরটা একটুখানি যেই গলেছে, উনি তখন বলছেন, ওই আমার বোন, এমন কি জিনিসের সন্ধান পেয়েছিস, একটুখানি আমায় দেখাবি, একটুখানি আমায় দেখাবি কি জিনিস সন্ধান পেয়েছিস? কোরআনের আয়াত, সূরা তাহার কয়েকটি আয়াত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, ভাই আমি আপনার হাতে দিতে পারবো না, আপনার শরীর অপবিত্র রয়েছে। কেন অপবিত্র? মানে এই নয় যে গোসল করতে হবে এরকমটা নয়, মানে আপনি ওযু করে আসেন। কারণ সচরাচর এখানে আপনাদের একটু হালকা দিমাগ ধোলাই করতে হবে। যেমন আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, আরবের মানুষ ওরা এইটা কি জিনিস মিথ্যা ঠাট্টার ছলে কখনো বলে না, ঠিক অনুরূপ আরবের মানুষ কি জিনিস এটাও তারা ধারণাও করতে পারবে না, যে প্রস্রাব ফিরে পানি নিতে হয় না, পায়খানা করে পানি খরচ করতে হয় না, এটা তাদের দিমাগেই নাই, এরকমটা নয়, এরকম তো ভাষাই নাই। তার মানে ওরা পানিকে পাক পরিষ্কার পরিচ্ছন্নকে সব থেকে বেশি ভালোবাসে। আচ্ছা বলুন, পায়খানার মধ্যে, পায়খানা এটা কিন্তু এই যে আপনার গাছ গাছালি যদি নিচে পড়ে, এটা কিন্তু জৈব সার। আর ওই গাছের গোড়ায় যদি একাধিক ভাবে কয়েক সপ্তাহ যদি কোনো মানুষ প্রস্রাব করে, সেই গাছটা মরে যাবে না বেঁচে থাকবে গো? একটু বলেন না ভাই, আপনাদের যে দিমাগটা আল্লাহ পাক দিয়েছেন সেই দিমাগে ভেবে বলেন, যদি একাধিক কয়েক সপ্তাহ যদি প্রস্রাব করতে থাকে অনবরত, তাহলে সেই গাছটা মরে যাবে না বেঁচে থাকবে? মরে যাবে। কারণ প্রস্রাবের মধ্যে জীবাণু অত্যন্ত বেশি। আমি বহরমপুর মার্কাজে তারাবি শোনাই, তো সেখানে একজন ডাক্তারের সাথে, ডক্টর হুমায়ুন কবির, আপনারা নাম জানেন, ডক্টর হুমায়ুন কবির লালবাগে উনি বসেন, তো ওনার সাথে আমার মাঝে মাঝে প্রায় কথা হয়। উনি বলছেন, জানেন হুজুর, মানুষের প্রস্রাবের মধ্যে যদি ওই যে জীবাণুগুলো, ওরা যদি ওই যে অনুবেক্ষণ যন্ত্র দ্বারা যদি তারা দেখতো, আমার মনে হয় ওরা শুধু পানি দিয়ে ধুতো না, সাবান দিয়ে ধুতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এত পরিমাণে জীবাণু রয়েছে, এত পরিমাণে জীবাণু রয়েছে। যদি ওই জীবাণু দেখতে পেত, তাহলে শুধু পানি দিয়ে ধুতো না, বরং তারা সাবান দিয়ে ধুতো। তাহলে শরীর নাপাক থাকার তো কোনো মানেই হয় না। অতএব এটা আমি একটা কথা বললাম। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বোন তিনি বললেন, আপনি ওযু টুজু করে আসুন, নিজের শরীরকে একটু পাক সাফ করে নিন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের শরীরকে পাক সাফ করলেন। ওনার হাতে সূরা তাহার কয়েকটা আয়াত তুলে দেওয়া হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা তাহার আয়াতগুলো পড়লেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা তাহার ওই আয়াতগুলা বারংবার একবার পড়লেন, আবার তার অশ্রু দিয়ে ঝরঝর করে কান্না বের হতে লাগলো। দ্বিতীয়বার পড়লেন তিনি আর টলটল অবস্থায় তিনি আবার পড়ছেন। আবার তিনবারের মাথায় তিনি পড়লেন এবং নিজের বোনকে বলছেন, ওহে আমার বোন, এই যে এই দুজাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আনবিয়া নবিয়্যুল মুরসালিন সমস্ত এই দুজাহানের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইনি কোথায় রয়েছেন? এই নবীর কাছে আমাকে একটুখানি তুই আমায় সাক্ষাৎ করিয়ে দিতে পারবি নাকি? তুই আমায় বল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বোন-বোনাই তারা বুঝতে পারলেন ভাইয়ের অন্তর পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন করিয়ে দিতে পারেন একজন, তিনি কে গো? আল্লাহ ছাড়া এই গোটা দুনিয়ার মানুষ কেউ পরিবর্তন করাতে পারবে কি গো ভাই? কারো সাধ্য আছে? কারোর পক্ষে কেউ পারবে কি? কখনো কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্তরকে পরিবর্তন করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বললেন, হে আমার বোন, ওই বিশ্বনবীর কাছে আমাকে একটুখানি নিয়ে যাবি নাকি? নিজের বোন ফাতিমা এবং বোনাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাচ্ছেন। ভিতরে যে সাহাবী তিনি লুকেছিলেন সেই সাহাবী এবার ভিতর থেকে তিনি বের হয়ে চলে আসলেন এবং চারজন মিলে বিশ্বনবীর কাছে এবার তারা রওনা হলেন। বিশ্বনবী আমার সেই সময় গোপন একটা স্থান ছিল, সেই স্থানটার নাম হচ্ছে দারুল আরকাম, যেখানে নবী আমার তিনি দ্বীনের দাওয়াত প্রচার করতেন। সেই জায়গায় নবীজি আমার সাহাবাদেরকে দ্বীনের শিক্ষা দান করতেন। এখন আপনাদের এই যে মাদ্রাসা পমাইপুর ইসলামিয়া মাদ্রাসা, এখানে হাফেজ তৈরি হয় না গো বাপ? এখানে হয় না? আল্লাহু আকবার। আপনাদেরকে একটা ছোট্ট একটা কুইজ বলি, যদিও বা এটা এর অংশ নয়। আচ্ছা বলুন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন, মুজিজাও দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিত সাপ হয়ে যেত। ওই লাঠি মিশরের জাদুঘরে এখনো আছে। আচ্ছা ওই লাঠি যদি এখন ছেড়ে দেওয়া হয় সাপ হবে? ভাই বলেন না, হবে কি? না, হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, সেই মুজিজার যে জিনিসটা সেটাও আছে। সুলাইমান আলাইহিস সালামের আংটি, সেই আংটিটা আপনার একটা জাদুঘরে সেটাও রয়েছে। তো প্রত্যেকটা নবীদের যে একটা মুজিজা, এই যে জিনিসগুলো এখনো রয়েছে। আচ্ছা নবীরাও চলে গেছে, মুজিজাও শেষ। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য এমন একটা মুজিজা রেখে গেছেন, যে মুজিজা শুধুমাত্র তিনি চলে গেছেন বলে শেষ হয়ে গেছে এরকমটা নয়, তখন তো ছিলই, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেই জিনিসটার নাম বলতে পারবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। সেটার নাম হচ্ছে আল কোরআন, কোরআনুল কারীম। 1400 বছর আগে একটা হরফ পর্যন্ত কারোর বাপের সাধ্য ছিল না। একটা অক্ষরকে কেউ পরিবর্তন করবে, একটা অক্ষরকে কেউ পরিবর্তন পাল্টাবে, কারোর বাপের কোনো ক্ষমতা ছিল না সেই ওই অক্ষরকেই করবে। এখনো কোনো বাপের কোনো মায়ের লাল নাই যে একটা অক্ষর নয়, বরং জাবার জের, যে হামজা জাবার আকে হামজা জের ই করবে। কারোর মায়ের এমন করে পৃথিবীতে মায়ের লাল পয়দা হয়নি পরিবর্তন করার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এত হাজার হাজার নয়, বরং লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ার জলজান্ত মুজিজা আল্লাহ পাক তিনি বাচ্চা নাবালক সন্তান যারা ঠিক মতন এমনি কোনটা পেশাব ফিরতে ফিরতে তারা সালাম দিয়ে দেয়, সালাম উত্তর দেয়, এইরকম ছেলে 10 বছর 8 বছর এইরকম ছেলে হাফেজ হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সে নিজের কোনটা জিনিস কেমন ভাবে কাপড় পরতে সেটাই জানে না, তারপরে আল্লাহ পাক তাদেরকে কোরআনের জ্ঞান তার অন্তরের মধ্যে দিয়ে দেন। এটা হচ্ছে জলজান্ত একটা মুজিজা। অতএব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজি আমার সেই গোপন একটা স্থান দারুল আরকামের মধ্যে দ্বীন শেখাতেন।
সেখানে যাচ্ছেন, মাত্র সেখানে ছিল 6 জন সাহাবার নবী। টোটাল হলো কয়জন? 7 জন। আর আসছেন ইনারা কয়জন? 4 জন। 7 4 11। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 6 জন সাহাবা রয়েছে। তাদের মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও রয়েছেন। বিশ্বনবীর কাছে হামজা ইবনে আব্দুল হক হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, ওই যে দূরে দেখা যায় ওমর ফারুক তিনি নিজের তরবারি নিয়ে চলে আসছেন। ওহে রাসূলুল্লাহ, আপনি একটা কোনো গোপন স্থানে লুকিয়ে পড়েন, আমরাও কোনো এক জায়গায় লুকিয়ে পড়ি, অথবা আপনি আমাদেরকে একটুখানি অনুমতি দেন, ওমরের সাথে আমরা একটুখানি হলেও মোকাবেলা করি। নবী আমার তখন তিনি বলেন, ওহে আমার সাহাবারা, তোমাদেরকে মোকাবেলা করার দরকার নাই এবং তোমাদের লুকানোর দরকার নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই তরবারিটা নিয়ে বিশ্বনবীর 2 উরুর সামনে এরকম করে পুঁতে দিলেন জোরের সাথে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, এই তরবারি নিয়ে আমি আপনার শিরচ্ছেদ করার জন্য, গর্দান কাটার জন্য এসেছিলাম গো রাসূল। এই তরবারি নিয়ে আপনি আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওমর ফারুক বলছেন, রাসূল গো, কালেমা পড়ে আপনি আমাকে মুসলমান করাইয়া দেন। ওমর ফারুকের চোখেও জল, নবীজির চোখেও জল। এইরকম অবস্থায় নবীজি আমার ওমর ফারুকের দিকে তাকান, ওমর ফারুক বিশ্ব নবীর দিকে তাকাই। এই রকম অবস্থায় ওমর ফারুক আমার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আপনার কাছে আমি কয়েকটা জিনিস জানতে চাই। আলাইসা হাযাল কুরআনু হুয়াল হক, নবী গো, যে কোরআনের মাধ্যমে, যে কোরআনের ওসিলায় আমি সত্য পথের প্রতীক হয়েছি, সৎ পথ খুঁজে আমি পেয়েছি, এই কোরআনুল কারীম কি সত্য কিতাব নয়? প্রশ্ন বুঝতে পেরেছেন না পারেন নাই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কোরআনের মাধ্যমে, কোরআনের ওসিলায় আমি ইসলামের পথে এসেছি, এই কোরআনুল কারীম কি সত্য কিতাব নয়? নবী আমার তিনি বললেন, নাম, বালা, ইন্না। ইন্না কেন নয়? অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, এটাই হচ্ছে আল্লাহ পাকের কিতাব। কার কিতাব? কার কিতাব? একটু আওয়াজ দিয়ে বলবেন না, কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। তো আল্লাহ পাকের কিতাব। তো যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই কিতাবটা কার কিতাব? নবীজি আমার তিনি বললেন, আল্লাহ পাকের কিতাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনতা লাম তাকুন সাদিকান নাবিয়ান, নবী হে, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই। আপনাকে আমি সত্য নবী হিসেবে আমি এখন জানলাম, আপনাকে সত্য নবী, সত্য রাসূল, সত্য নবী হিসেবে আমি জানলাম, এবং সত্য নবী হিসেবে আমি অন্তর থেকে মেনে নিলাম। আপনি কি সত্য নবী নন? কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? প্রশ্ন করছেন, জিজ্ঞাসাবাদ করছেন, আপনি কি সত্য নবী নন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে নবীজি আমার তিনি বললেন, নাম, বালা, কেন নয়? অবশ্যই, 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 ইন্না, ইন্না, নিঃসন্দেহে আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো পয়গম্বর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার তিনি প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসা দ্দীনু হাক্কান, নবী হে, আপনি আমায় বলুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ইসলাম ধর্মকে প্রেরণ করেছেন, ইসলাম ধর্মকে আমাদের জন্য তিনি চয়ন করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত একটাই ধর্ম, সেই ধর্মটির নাম আপনারা বলেন। আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, আরো আওয়াজ দিয়ে বলা লাগবে।
ইসলাম। বিশ্বনবী আমার বিশ্বনবী আমার নবীজিকে আমার জিজ্ঞাসা করা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাইসা দ্বীনু হাক্কান, এই ইসলাম ধর্ম, এই দিনটা কি সত্য ধর্ম নয়? নবী আমার তিনি বললেন, বালা, কেন নয়? ইন্না অবশ্যই ইসলাম ধর্ম, এই ধর্মটাই হচ্ছে সত্য ধর্ম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান আমি পেয়েছি, যে স্রষ্টার সন্ধান আমি পেয়েছি, যে মালিকের সন্ধান আমি পেয়েছি, ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি হক নন? তিনি কি সত্য নন? নবী আমার তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও সত্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ওহে নবী, আপনি আমায় বলুন যদি ইসলাম ধর্ম সত্য হয়, কোরআন যদি সত্য হয়, নবী হিসেবে যদি আপনি সত্য হন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনিও যদি সত্য হন, সব কিছু সত্য।